তুই এক গাদাখানি হাতে এতটা আছে, তারপরে আবার চাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এই যে ইনি তো লজ্জায় পাচ্ছে আচার খেতে, অত লজ্জা করলে হবে না। আর মাথায় হেঁটে আচারটা খেতে মোটামুটি ভালো, কিন্তু দেখতে তার চেয়ে বেশি সুন্দর। আর একটা জিনিস নিয়ে এসছে, দেখো এটা কি, তেঁতুলের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো সকালবেলাতে ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম সারার পাশাপাশি আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। যখন আমি ওদিকে রান্না বসাতে গেছি, তখনই দেখছি এদিকে এত লোকজন জড়ো হয়ে গেছে। ব্যাপারটা দূর থেকে কিছু বুঝতে না পেরে এগিয়ে এসে দেখছি, ও আসলে আজকে আমাদের বাড়ির সামনের রাস্তাটা হবে ঢালাই, তারই আর কি মাপঝোপ হচ্ছে। যাই হোক, একটু দাঁড়িয়ে থেকে দেখেই কিন্তু চলে এলাম রান্নাঘরে। ওই যে রান্না বসানো রয়েছে, যে বেশিক্ষণ তো এখানে দাঁড়িয়ে আড্ডা মারা যাবে না, তাই কিন্তু দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি আর শ্রুতির জন্য ওই দুটো মাছই ভাজা। এদিকে আবার এসে দাঁড়াতেই দেখো আমার এক দেওর মাথার উপরে চেয়ার তুলেছে, মানে আমাকে মারবে, বুঝতে পারছো? কি হচ্ছে আমাদের রাস্তা হচ্ছে গাইস, দেখো রাস্তার কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। দেখো এই যে দেখে এইগুলো এমনি পয়েন্ট, ইয়ারটাপের পর ইয়ারটাপ ধরে তারপরে দেখো গাইস, ওদিকে তো দেখতেই পেলে রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর বাড়ির সামনে এরকম কাজ হচ্ছে, তো অনেকটাই কাজ মানে এলোমেলো, টাইম টেবিল কোনো কিছু মানে ঠিকঠাক নেই। তো এখন বাজে বেলা 12টা, এখন সকালের খাবারটা খেলাম। তো আজকে একটু লেট হয়ে গেল সবকিছু। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে মানে কলপারে এক গামলা বাসন নিয়ে নেমে পড়েছে মাজার জন্য। আর ওদিকটাতে যে সবার জামা কাপড় ভেজানো রয়েছে এক গামলা, ওটাও এখন ধুতে হবে। তো চলো আস্তে আস্তে সবকিছু করি, কি আর করা যাবে, কোনো টাইম টেবিল নেই, চলো টুকটুক করে করা যায়। বাসন মাজতে বসেও মুশকিলে পড়েছি সত্যি, যখনই বাসন মাজতে বসি না কেন রোদ কোথা থেকে যে চলে আসে কি। তো এদিকে কিন্তু এই যে বাসন মাজার পরে এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, ভীষণ গরম লাগে। চলো এবার এগুলো মেলে দিই, আসো। মেয়ে মানুষের কাজের আর শেষ নেই, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা। যাই হোক, কাজ তো সব সময় ঠিকঠাক ভাবেই করতে হবে, না হলে তো আর রেহাই নেই। যাই হোক, চলো ঝটপট করে কাপড়গুলো মেলে ফেলে। ওদিকে সংসারের কাজকর্ম পুরোপুরি কমপ্লিট করে এবারে চলে এসেছিলাম কাজে বসবো বলে। যেই এদিকে এসেছি দেখছি তোমাদের দাদা ভাইও একটু কাজ করছে, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আসলে তোমাদের দাদা ভাই ওই রূপোর কাজ বাদে বাড়তি কোনো কাজ করতেই যায় না, তাই যদি কখনো কাজ করতে দেখি ওকে ভীষণ অবাক লাগে। মাত্র আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো হয়েছে রাস্তার কাজ চালু হয়েছে, এর মধ্যে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে আমাদের রাস্তার কাজ। যাই হোক, ওখানে কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না, কাজকর্ম তো করতে হবে নাকি। যাই হোক, দেখো সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম সকাল থেকে পাই টু পাই করে কিন্তু এবারে বসে পড়লাম আমার নিজস্ব মানে রূপোর কাজে। তো দেখো চলো টুকটুক করে করতে থাকি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু তখনও ওখানে। আচার আচার আচার, কিসের আচার দেখি, ঝাল হবে মনে হয়। এতক্ষণে আচারের অপমান করছিস? গাজর আছে, বড় সেলিব্রিটি, হ্যাঁ ভিডিও সরাও দেখি কেমন টেস্ট। ভালো ভালো আচার দেখি, আমার একটু দে, টেস্ট করি অল্প একটু। গাজর সেই স্বাদ এত থাকতে টক কিন্তু ভালো খেতে। তো গাইস, এদিকে রাস্তা হচ্ছে আর এদিকে হচ্ছে আচার খাওয়া। এক আচারের বয়াম, এই একটা আচারের বয়াম, আর এত লোক দেখো কত খালি, তুই এক গাদা খালি হাতে এতটা আছে, তারপরে আবার চাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এই যে তিনি তো লজ্জায় পাচ্ছে আচার খেতে, অত লজ্জা করলে হবে না। আর মাথায় হেঁটে আচারটা খেতে মোটামুটি ভালো,
কিন্তু দেখতে তার চেয়ে বেশি সুন্দর। আর একটা জিনিস নিয়ে এসছে, এই দেখো এটা কি, তেঁতুলের যাই হোক। তোমার কেমন লাগলো আচার? তো চলো সবাই মিলে এবার আচার খাওয়া যাক। দে এটা খোল। আমি কিছু এই মেয়ে মানুষরা আগে তোলো একটু। ওরে নদ্দা পাতু বাড়া। এই দেখো গাইস, এখন হচ্ছে স্নান করবো। আজকে স্নান করতে দেরি হয়ে গেল, আজকে গরম করে চোখ মুখ চলে যাচ্ছে গাইস। গাইস গরম দিচ্ছে, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো ও ভিডিও অন